দুনিয়ার মধ্যে যদি পূর্ণ ইনসাফের বিচার পাওয়া না যায়, পরকালে ইনসাফের বিচার পাওয়া যাবে কি যাবে না? কারো উপর বেইনসাফ করা হবে না। যারা এই দুনিয়ার জমিনে মাজলুম ছিলেন, অপর অত্যাচারী ব্যক্তির স্টিম রুলারে নির্যাতিত হয়েছিলেন, নিষ্পেষিত হয়েছিলেন, শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন, জেলখানার মধ্যে আবদ্ধ ছিলেন, রমজানুল মুবারকে সাহরির সময়ে উলামায়ে কেরামের হাত করা বেরি পরিয়ে উলামায়ে কেরামদেরকে সুন্দর করে বিপরীত দিক থেকে গরুর রশি দ্বারা বেঁধে বেঁধে আদালতে তোলা হতো। অপ্রিয় ভাইয়ের আমার, তাহাজ্জুদের সলাতের চোখের পানি, মাজলুমের চোখের পানিগুলো আল্লাহর দরবারে পৌঁছে গেছে। রাজকীয় হালতের খাবার তারা গ্রহণ করতে পারে নাই। জালেমদের খাবার গ্রহণ করার পূর্বেই তাদেরকে বিতাড়িত করেছেন কে? এজন্য রব বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান ব্যক্তিরা, জালেমদের পরিণাম দেখে দেখে তোমরা জুলুম করো না, শিক্ষা গ্রহণ করো। যদি তোমরা জালেম হয়ে যাও, পূর্বের জালেমদের পরিণতি হয়েছিল যা, তোমাদের পরিণতি হবে তার চাইতেও বড় খারাপ। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, বলো কে তোমাদেরকে আকাশ ও জমিন থেকে রিজিক দেন? কে? আল্লাহ পাক বলেন, আইলাহুম মাআল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া ভিন্ন কোনো উপাস্য আছে? রব্বুল আলামিন বলেন, কুল হাতু বুরহানাকুম, হে নবী আপনি বলে দিন, তারা যে আপনার আইন মানতে চায় না, আপনার সুন্নাহ মোতাবেক ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করতে চায় না, যতটুকু ভালো লাগে ততটুকু গ্রহণ করে, যতটুকু নিজেদের ব্যক্তি সত্তার বিরুদ্ধে যায় ততটুকু তারা ছেড়ে দেয়। অনেক সুন্দর বক্তব্য দেয়, মদিনার ইসলাম কায়েম করতে হবে, তার গোটা পরিবারের মধ্যে ইসলামের রেশরেশা নাই। জোরে কোন ঠিক কিনা? বলে আমি নিজে শরিয়া আইন বিশ্বাস করি না, শরিয়া আইন যিনি বিশ্বাস করেন না তিনি মুসলমানের নেতা হতে পারেন না। জোরে কোন ঠিক কিনা? ৯২ ভাগ মুসলমানের দেশে ৫৬,০০০ বর্গ মাইলে এক যুগে প্রতিটি মসজিদ থেকে আল্লাহর ধ্বনি উচ্চারিত হয়। নিজের বাবার পরিচয় আইডি কার্ডের মধ্যে মুসলিম দিয়ে জবান দ্বারা যিনি বলেন কোরআনের আইনকে মানি না, কোরআনের আইনকে মানি না, শরিয়া আইনকে বিশ্বাস করি না, ওই ব্যক্তি কোনোদিন মুসলমানের নেতা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন, যদি আমার আইনগুলো তোমাদের কাছে ভালো না লাগে তাহলে বিপরীত একটি আইন তোমরা তৈরি করো, কিছু দলিল প্রমাণ উপস্থাপন করো। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তোমরা ব্যক্তিগতভাবে মানুষকে শান্তি দিবে, কোন কোন রুটম্যাপের উপর শান্তি দিবে প্রস্তুত করে আনো, কোরআনের বিপরীত দাঁড় করাও, দেখো কোনটা টেকসই হয়, যেটা টেকসই হয় ওইটাই গ্রহণ করো। এই তো আমাদের লম্বা 25 বছর সময়ের মধ্যে একই সাথে লম্বা সময় আমরা কাজ করেছিলাম। মুহূর্তের ভিতরে স্বার্থের আঘাতের কারণে ইসলামপন্থীদের জীবন ব্যবস্থা আলাদা, আর ইসলামের বিপক্ষে যারা তাদের জীবন ব্যবস্থা আলাদা। আপনারা বলেন আমরা কার পক্ষে থাকব? ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে। আর জোরে বলেন কার পক্ষে? ইসলামের পক্ষে। সম্মানিত ভাইরা, আমরা আজকে সূরাতুন নামলের 3য় রুকু থেকে ইনশাআল্লাহ কথা শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি অক্ষরেরও বৃহৎ অর্থ আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি হামজা, একটু জোরে বলেন হামজা। জবর আ, এই অর্থটা শুধু এই এতটুকু অক্ষর হামজা জবর আ, আলিফের উপর জবর হলে আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষর দ্বারা মুমিনকে, মুনাফিককে, কাফেরকে, বেঈমানকে প্রশ্ন করেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিলাওয়াতকৃত 6টি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি আয়াতে একটি বাক্য বলেছেন, আমাদেরকে বুঝাতে চাচ্ছেন। আমার সাথে সাথে বলুন, আ ইলাহুম মা আল্লাহ,
এ প্রশ্নটা আল্লাহ আমাদেরকে বারবার আয়াতে কারিমায় করছেন। ইনশাআল্লাহ অল্প সময় আলোচনা শেষ হয়ে যাবে, খুব অল্প সময়ে, যেন আপনাদের ধৈর্যের চ্যুতি না হয়। আপনারা মনোযোগ সহকারে আদবের সাথে শ্রদ্ধা ভরে কোরআনুল কারিমের আলোচনা শ্রবণ করবেন, এই আশা আপনাদের প্রতি রেখে কোনো প্রকার খুতবা না দিয়ে, জিকির না করে, দোয়া না করে আপনাদের সময় বাঁচানোর জন্য আগামীকালের ফজরের সলাতে সবাই প্রথম কাতারের মুসল্লি হওয়ার জন্য ভূমিকা ছাড়া সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করছি। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত মরদুদ শয়তান থেকে, যে শয়তান আমাদের হৃদয়ে কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করায়, অন্যায় অপরাধ করায়। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অসীম করুণাময় পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা وأنزل لكم من السماء ماء فأنبتنا به। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো আকাশ মণ্ডলী ও পৃথিবী কে সৃজন করেছেন? জোরে আওয়াজ করে বলুন আল্লাহ। জবানটা খুলে বলুন কে? ওয়াআনজালা লাকুম মিনাস সামাই মাআ, আকাশ থেকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ করি। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ। ফাআমবাতনা বিহি হাদাইক যাতা বাহজা, এর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে মনোরম বাগান তৈরি করি। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের পক্ষে সম্ভব নয় জমিনের মধ্যে একটি উদ্ভিদ তৈরি করা, একটি গাছ উৎপাদন করা। আইলাহুম মাআল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ প্রশ্ন করছেন, বেলহুম কওমুন ইয়াদিলুন, জোরে বলুন আল্লাহু আকবার। এরপরেও অধিকাংশ এমন সম্প্রদায় আছে, আল্লাহ আকাশ থেকে মেঘমালা বর্ষণ করেন, আল্লাহ আকাশ সৃজন করেছেন, আল্লাহ জমিন সৃজন করেছেন, বাহারি আইটেমের সমাহারে বাগান আল্লাহ সৃজন করেছেন, বাহারি আইটেমের ফলমূল আল্লাহ সৃজন করেছেন। বুঝার পরেও অনেক সম্প্রদায় আল্লাহর বিধান থেকে মুখ ফিরায়া নেয়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন, أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আম্মান জালাল আরদ করারা, বলো কে জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বসবাসের উপযোগী তৈরি করলেন? কে? আল্লাহ। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ওয়াজালা খিলালাহা আনহারা, জমিনের যেই যেই জায়গায় উপকারী মনে করেছেন নদ নদী সাগর মহাসাগর দ্বারা সাজিয়েছেন কে? আল্লাহ। ওয়াজালা লাহা রাওয়াসিয়া, কে জমিনটাকে সুদৃঢ়ভাবে স্থির রাখার জন্য পাহাড় পেরেক স্বরূপ তৈরি করেছেন কে? ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজা, জোরে বলুন আল্লাহু আকবার। একই দরিয়ার মধ্য দিয়ে এক অঞ্চল দিয়ে যায় মিঠা পানি, মিষ্টি পানি, সুপেয় পানি, পরিষ্কার পানি, উজ্জ্বল পানি, যা পান করলে তৃষ্ণা নির্বাপিত হয়ে যায়। অপর অংশ দিয়ে যায় লোনা পানি, তিক্ত পানি, কর্দমাযুক্ত পানি, ময়লা পানি।
একই দরিয়া দিয়ে যিনি চালাচ্ছেন, এক পানির সাথে অপর পানির মিশ্রণ হয় না, মাঝখানে কোনো দেয়াল নাই, কার কুদরতি ভাবে একে দরিয়ায় দুই শ্রেণীর পানি চলে। প্রিয় ভাইয়েরা আমার, রব প্রশ্ন করে বলেন আইলাহুম মাআল্লাহ, বলো আল্লাহ ছাড়া আছে কি কোনো উপাস্য? প্রিয় ভাইয়েরা আমার, রব বলেন বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এগুলো জানার পরেও রবের স্বীকৃতি দেয় না। জোরে বলেন ঠিক কি না? أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ, কে অসহায়ের ডাকে সাড়া দেয়, বিপদ আপদে আক্রান্ত ব্যক্তির ডাকে কে সাড়া দেয়? ইজা দাআহু, বিপদে আক্রান্ত, অসুস্থতায় আক্রান্ত, ঋণগ্রস্তে আক্রান্ত, নিজে সত্যবাদী হওয়া সত্ত্বেও সত্যের কথা প্রকাশ করতে পারে না। সকলে জানে লোকটা সত্যবাদী, তার সততার পক্ষে কেউ সাক্ষ্য দেয় না, দুনিয়া নষ্ট হয়ে যাবে বলে ওই ব্যক্তিটা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আপনারা বলুন তখন জবাবটা কে দেন? আল্লাহ। জোরে বলুন না, কে জবাব দেন? আল্লাহ পাক বলেন ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরদ, হ্যাঁ লক্ষ্য করো, জমিনের মধ্যে পৃথিবীতে এক দলের স্থলাভিষিক্ত আরেক দলকে করেন কে? আল্লাহ পরীক্ষা করতে চান, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের শাসনভার দান করেছি, তোমরা আমি আল্লাহর আইন, আল্লাহর জমিনে সৎ লোকের শাসনের মাধ্যমে কোরআনের বিধিবিধানগুলোকে তোমরা বাস্তবায়ন করে কিনা। মনে রেখো, আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছেন, আল্লাহ নমরুদকেও ক্ষমতা দিয়েছেন, আল্লাহ সাদ্দাতকেও ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা পাইলেই শ্রেষ্ঠত্ব না, আল্লাহ পরীক্ষা করতে চান ক্ষমতা দিয়ে আসলে শরিয়া আইনকে অন্তরে বিশ্বাস করে কিনা, নাকি নির্বাচনে পাশ করার জন্য বলে কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন বাস্তবায়ন করব না, নির্বাচনে পাশ করার পরেই আর মদিনার ইসলাম মানে না, নিজের মন মতো ইসলাম যতটুকু ভালো লাগে ততটুকু মানে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আল্লাহর নাফরমানি করা যাবে না। যে চেয়ারের মধ্যে আল্লাহ ফুলের মালা দিয়ে বরণ করার, ওই চেয়ার থেকে আল্লাহ জুতার মালা দিয়ে বিদায় দেন। আল্লাহর আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর আইন আমাদেরকে মেনে চলতে হবে, ব্যক্তিগতভাবে প্রত্যেককে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইন দিয়ে আমাদের ওয়ার্ডগুলো পরিচালনা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে উপজেলা পরিষদ পরিচালনা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে সংসদ পরিচালনা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? থানার যিনি ওসি হবেন, ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান হবেন, উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান হবেন, নির্ধারিত সংসদীয় আসনের যিনি এমপি হবেন, এই এলাকার কেন্দ্রীয় মসজিদে, মডেল মসজিদে তাকে জুমার নামাজের ইমাম ও খতিব হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে রডের পরিবর্তে আর বাঁশ ঢুকবে না। অন্যথায় স্বাধীনতার 53 বছরে নেতার পরিবর্তন আমরা অনেক দেখেছি, কিন্তু চোরের পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? যারাই ক্ষমতায় যায় তাদের অধিকাংশরাই চুরি করে। চোর ধরার পরে ওসিকে ফোন দিয়ে বলে, উনি আমার লোক, উনি আমার গ্রুপের লোক, উনি অমুকের লোক, আপনি তাকে ছেড়ে দেন। চুরি কি জীবনে বন্ধ হবে? জোরে বলেন। কোরআনের একটা আইনকে আপনারা আপনাদের ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায় বাস্তবায়ন করেন, আমি আর কান কেটে ফেলবেন। যে আইন বাস্তবায়ন করছেন ওই আইনের পক্ষে যদি আপনারা শান্তি অনুভব করতে না পারেন, আমার 2 কান আপনারা কেটে ফেলবেন। প্রিয় ভাইরা আমার, মানব রচিত আইন দিয়ে
মানব রচিত সংবিধান দিয়ে বাংলাদেশ কিয়ামত পর্যন্ত চললে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এক শরীফ ওসমান হাদির হত্যা হয়েছে, এমন কত মানুষের হত্যা হয়েছে যেগুলো আমরা জানি না, জোরে বলেন ঠিক কিনা? একটা হত্যার বিচার যদি আপনার প্রকাশ্য মজলিসের মধ্যে করা হতো, দেখতেন সকল হত্যা বন্ধ হয়ে যাইতো, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? এটা বাস্তবতার কথা। কিসের কথা? বাস্তবতার কথা এটা। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, তোমরা লক্ষ্য করো না, তোমরা যখন বিপদগ্রস্ত হও আর বিপদগ্রস্ত ব্যক্তি যখন ডাক দেয় তখন তার ডাকে সাড়া দেন কে? তোমরা যখন কষ্ট অনুভব করো তোমাদের কষ্টগুলো দূর করে দেন কে? ডিপ্রেশনে থাকো, ফার্স্টেশনে ভুগো, তোমাদের ডিপ্রেশন ফার্স্টেশন গুলো দূর করে প্রশান্তি এনে দেন কে? আল্লাহ বলেন, আইলাহুম আল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে কিনা? প্রিয় ভাইরা আমার, এক দলকে ক্ষমতায় আনেন আরেক দলকে ক্ষমতাচ্যুত করেন কে? কেন করেন? পরীক্ষার জন্য করেন। কেন করেন? জোরে বলেন। পরীক্ষার জন্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে অল্প লোক উপদেশ গ্রহণ করে, চোখ দিয়ে দেখে, কর্ণ দিয়ে শ্রবণ করে, মেধা দিয়ে অনুধাবন করে, এরপরেও অল্প কিছু লোক তারা উপদেশ গ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত করুন, জোরে বলুন আমিন। আপনারা যে যে দল করেন, আগে আপনার মুসলমানিত্ব ঠিক রাখতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি সবাই একসাথে জান্নাতে থাকতে হবে, জোরে বলেন ঠিক কিনা? ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এগুলো একই মুদ্রার এপিঠ উপিঠ, এগুলো দিয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে যদি শান্তি চান, আল্লাহর কোরআনের আইন দিয়ে আমাদের দেশের প্রতিটা মানুষকে শাসন করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এছাড়া বিকল্প কিয়ামত পর্যন্ত বাংলাদেশে শান্তি আসবে না, এটা চূড়ান্ত বাস্তবতা। হাসেন আর কাঁদেন, রাজনৈতিক বক্তব্য বলেন আর হিংসা প্রণোদিত বক্তব্য বলেন, যেভাবে আপনারা চালায়া যান, এটা চূড়ান্ত বাস্তবতা। কোরআনের আইন ছাড়া দেশের মধ্যে স্থায়ীভাবে স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠা করা কিছুতেই সম্ভব না। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, আম্মান ইয়াহদিকুম في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون। জোরে বলুন আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, তোমাদেরকে কে পথ প্রদর্শন করেন? জোরে বলেন আল্লাহ। যখন তোমরা স্থলভাগের অন্ধকারের মধ্যে থাকো, যখন জলভাগের সমুদ্রে গভীর অন্ধকার পুঞ্জে থাকো, কে তোমাদেরকে পথ প্রদর্শন করেন? রব্বুল আলামিন বলেন, وَمَن يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ, শীতল বাতাস, বৃষ্টি পাঠানোর প্রাক্কালে রহমতের বাতাস তোমাদেরকে কে প্রেরণ করেন? যে বাতাস পাওয়ার পরে, শরীরে লাগার পরে দেহটা প্রশান্ত হয়ে যায়, আর অনুমান করে তুমি বলতে পারো হয়তো শিবপুর বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরে আমাদের মনোহরদিতে বৃষ্টি হবে। বৃষ্টির প্রাক্কালে রহমতের বাতাসটা কে পাঠান? আর জোরে বলেন না কে? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, আইলাহুম আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা বলো আল্লাহ ছাড়া আছে কি কোনো উপাস্য? নাই। জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, তাআলাল্লাহু, আল্লাহ এগুলোর ঊর্ধ্বে, আম্মা ইউশরিকুন, যেগুলোর দ্বারা আল্লাহর সাথে মানুষ শিরক করে, আল্লাহ এগুলো থেকে অনেক ঊর্ধ্বে। গোটা পৃথিবীর একছত্র মালিক কে? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন,
أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা ইয়াবদাউল খালক, তোমরা বলো এ পৃথিবীর সূচনা কে তৈরি করেছেন? আল্লাহ। সুম্মা ইউঈদুহু, অতঃপর তিনি পুনরায় সৃজন করবেন। পুনরায় কি করবেন? প্রথমবার যিনি সৃজন করেন, সৃষ্টি করেন, দ্বিতীয়বার তার জন্য সৃজন করা কঠিন হয় না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং পুনরুত্থান দিবস আছে, পরপারে আরেকটি জগৎ আছে। আমাদেরকে মনে রাখতে হবে, দুনিয়ার মধ্যে যদি পূর্ণ ইনসাফের বিচার পাওয়া না যায়, পরকালে ইনসাফের বিচার পাওয়া যাবে কি যাবে না? কারো উপর বেইনসাফ করা হবে না। যারা এই দুনিয়ার জমিনে মাজলুম ছিলেন, অপর অত্যাচারী ব্যক্তির স্টিম রুলারে নির্যাতিত হয়েছিলেন, নিষ্পেষিত হয়েছিলেন, শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন, জেলখানার মধ্যে আবদ্ধ ছিলেন, রমজানুল মুবারকে সাহরির সময়ে উলামায়ে কেরামের হাত করা বেরি পরিয়ে উলামায়ে কেরামদেরকে সুন্দর করে বিপরীত দিক থেকে গরুর রশি দ্বারা বেঁধে বেঁধে আদালতে তোলা হতো। অপ্রিয় ভাইয়ের আমার, তাহাজ্জুদের সলাতের চোখের পানি, মাজলুমের চোখের পানিগুলো আল্লাহর দরবারে পৌঁছে গেছে। রাজকীয় হালতের খাবার তারা গ্রহণ করতে পারে নাই। জালেমদের খাবার গ্রহণ করার পূর্বেই তাদেরকে বিতাড়িত করেছেন কে? এজন্য রব বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান ব্যক্তিরা, জালেমদের পরিণাম দেখে দেখে তোমরা জুলুম করো না, শিক্ষা গ্রহণ করো। যদি তোমরা জালেম হয়ে যাও, পূর্বের জালেমদের পরিণতি হয়েছিল যা, তোমাদের পরিণতি হবে তার চাইতেও বড় খারাপ। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, বলো কে তোমাদেরকে আকাশ ও জমিন থেকে রিজিক দেন? কে? আল্লাহ পাক বলেন আইলাহুম মাআল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া ভিন্ন কোনো উপাস্য আছে? রব্বুল আলামিন বলেন কুল হাতু বুরহানাকুম, হে নবী আপনি বলে দিন, তারা যে আপনার আইন মানতে চায় না, আপনার সুন্নাহ মোতাবেক ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করতে চায় না, যতটুকু ভালো লাগে ততটুকু গ্রহণ করে, যতটুকু নিজেদের ব্যক্তি সত্তার বিরুদ্ধে যায় ততটুকু তারা ছেড়ে দেয়। অনেক সুন্দর বক্তব্য দেয় মদিনার ইসলাম কায়েম করতে হবে, তার গোটা পরিবারের মধ্যে ইসলামের রেশ রেশা নাই। জোরে কোন ঠিক কিনা? বলে আমি নিজে শরিয়া আইন বিশ্বাস করি না। শরিয়া আইন যিনি বিশ্বাস করেন না তিনি মুসলমানের নেতা হতে পারেন না। জোরে কোন ঠিক কিনা? ৯৯ ভাগ মুসলমানের দেশে ৫৬,০০০ বর্গ মাইলে একযোগে প্রতিটি মসজিদ থেকে আল্লাহর ধ্বনি উচ্চারিত হয়। নিজের বাবার পরিচয় আইডি কার্ডের মধ্যে মুসলিম দিয়ে জবান দ্বারা যিনি বলেন কোরআনের আইনকে মানি না, কোরআনের আইনকে মানি না, শরিয়া আইনকে বিশ্বাস করি না, ওই ব্যক্তি কোনোদিন মুসলমানের নেতা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন যদি আমার আইনগুলো তোমাদের কাছে ভালো না লাগে তাহলে বিপরীত একটি আইন তোমরা তৈরি করো, কিছু দলিল প্রমাণ উপস্থাপন করো। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তোমরা ব্যক্তিগতভাবে মানুষকে শান্তি দিবে, কোন কোন রুটম্যাপের উপর শান্তি দিবে প্রস্তুত করে আনো, কোরআনের বিপরীত দাঁড় করাও, দেখো কোনটা টেকসই হয়, যেটা টেকসই হয় ওইটাই গ্রহণ করো। এই তো আমাদের লম্বা ২৫ বছর সময়ের মধ্যে একই সাথে লম্বা সময় আমরা কাজ করেছিলাম। মুহূর্তের ভিতরে স্বার্থের আঘাতের কারণে ইসলামপন্থীদের জীবন ব্যবস্থা আলাদা, আর ইসলামের বিপক্ষে যারা তাদের জীবন ব্যবস্থা আলাদা। আপনারা বলেন আমরা কার পক্ষে থাকবো? ইসলামের পক্ষে না বিপক্ষে? আর জোরে বলেন কার পক্ষে? শুধু নামাজ রোজা করলেন সদকা জারিয়ার সওয়াব পাবেন। আমার মনে সময় আপনাদের কষ্ট হচ্ছে। নামাজ রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, সওয়াব পাবেন,
কিন্তু আপনার মসজিদের ইমাম যে নিয়োগ দেন 6 মাস ইন্টারভিউ নেন, সুন্নতের বিপরীত কোনো চলাচল তার আছে কিনা, কার কণ্ঠটা ভালো, কার চেহারা ভালো, কার কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান অনেক বেশি। ইমাম সাহেব যদি জিনা করেন, আপনারা জানেন যে উনি প্রকাশ্য জিনা করছে, ওনারে ইমাম মানবেন? কথা বলেন নাকে? আপনি যদি জানেন ইমাম সাহেব রোডের টাকা খেয়ে লাইছে, ওনাকে ইমাম মানবেন? কথা বলেন নাকে? আপনি যদি জানেন ইমাম সাহেব মাতৃদুগ্ধের যে ভাতার কার্ডগুলো ইউনিয়ন পরিষদে আসছে, ওনাকে দেওয়া হয়েছে বন্টন করার জন্য, উনি সবটা খেয়ে লাইছে, আপনি ওনার ইমাম মানবেন? তাইলে আপনারা এমন ব্যক্তির নেতা কেন মানেন যে ব্যক্তি মাতৃদুগ্ধের ভাতার কার্ড চুরি করে, বয়স্কদের ভাতার কার্ড চুরি করে, রাস্তাঘাটের জন্য যে বরাদ্দ হয় ওই বরাদ্দ চুরি করে, রাস্তাঘাট এবং যে টিআরজিআর প্রতিষ্ঠানের নামে আছে এগুলো অর্ধেক মেরে দেয়, বলে এটা উপরের খরচ পাঠাইতে হবে, বাকি অর্ধেকটা দেয়, যিনি আনেন বাধ্য হয়ে তিনি মিথ্যা একটা ভাউচার দিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? যে দাঁড়ায় প্রস্রাব করে এমন ব্যক্তির আপনারা নেতা মানেন কেন? যিনি ফজরের নামাজ পড়ে না এমন ব্যক্তির নেতা মানেন কেন? মনে রাখবেন, নিজেরা নিজেদের ভাগ্যকে যতদিন পরিবর্তন না করবেন, যে আমরা সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, কোরআনের আইন দিয়ে যারা আমাদেরকে পরিচালনা করবে তারাই আমাদের নেতা হবেন, ততদিন পর্যন্ত চুরি, ডাকাতি, ছিনতাই, জিনা, ব্যভিচার থেকে আপনারা মুক্ত হতে পারবেন না। আর যেদিন কোরআনের আইন এবং সৎ লোকের শাসন আমাদের দ্বারা বাস্তবায়ন হবে, ওই দিন থেকে আমরা নিরাপদে ঘুরব, কোটি কোটি টাকা আমাদের পকেটে থাকবে, কেউ ছিনতাই করবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি একজন মানুষের ভেতরে থাকে আর সে বিশ্বাস করে তার পরপার আছে, পরপারে একটি জগৎ আছে, ওইখানে জবাবদিহিতা করতে হবে, ওই ব্যক্তি জীবনে কোনোদিন দুর্নীতি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ও প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। হ্যাঁ নবী, আপনি বলে দিন, আকাশ জমিনের মধ্যে আল্লাহ ছাড়া অদৃশ্যের সংবাদ কেউ রাখে না। অদৃশ্যের একমাত্র সংবাদ রাখেন যিনি, তিনি কে? আল্লাহ। বালিদ্দারাকা ইলমুকুম ফিল আখিরাহ। আখিরাত সম্পর্কে তাদের জ্ঞানগুলো ক্লান্ত হয়েছে, শ্রান্ত হয়েছে, বুড়ো হয়ে গেছে। বেলকুম ফি শাক্কিম মিনহা। আখিরাত সম্পর্কে তারা সন্দেহ পোষণ করে। বেলকুম মিনহা আমুল। আখিরাত সম্পর্কে তারা অন্ধ। এই 3 বিষয়ের কারণে, 1 নাম্বার হলো তাদের জ্ঞান যা অর্জন করেছে আখিরাত সম্পর্কে এগুলো ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। 2 নাম্বার, আখিরাত সম্পর্কে তারা সন্দিহান। 3 নাম্বার, আখিরাত সম্পর্কে তারা অন্ধ। এই জন্য দুনিয়ার মধ্যে দুর্নীতি অনায়াসে করে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিচ্ছে, আর একটা আয়াত বললে আমার আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। হ্যাঁ নবী, আপনি তাদেরকে বলে দিন, তারা যেন পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, জীবিত অবস্থায় গুনাহ করার কারণে, অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে তাদের উপর কি কি শাস্তি হয়েছে এগুলো যেন দেখে, চোখ দিয়ে দেখে, কর্ণ দিয়ে অন্যের জবান থেকে শুনে, বিবেক দ্বারা ভাবনার পরে তারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, পাপীদের তালিকায় নিজেকে সীমাবদ্ধ না রাখে, নেককারদের তালিকায় নিজেদেরকে প্রবেশ করায়। প্রিয় ভাইরা আমার আলোচনা শেষ দিকে সর্বশেষ কথা হলো, আজকে এখানে অনেকগুলো প্রদর্শনী দেখানো হয়েছে কিনা? ওলামায়ে কেরামকে বিয়ে শাদির কাজীর মধ্যে, জানাজার নামাজের ইমামতির মধ্যে, জুমার নামাজের খতিবের মধ্যে, ঈদের নামাজের মধ্যে, সলাতুল ইস্তেসকার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আগামী বছর থেকে আদালত তৈরি করে বিচারকরা কিভাবে কোরআন সুন্নাহ মোতাবেক বিচার করবে এই প্রদর্শনী দিতে হবে। জোরে বলেন ঠিক কি? সুস্থ নির্বাচন কিভাবে হবে, নির্বাচনের ম্যান্ডেটটি কি থাকবে, এই প্রদর্শনী এই মাঠের মধ্যে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম শুধু জানাজার ইমামতি করবে না, ওলামায়ে কেরাম সমাজের ইমামতি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা?
প্রত্যেক মুসলমানের জন্য সৎ কাজের আদেশ করা ফরজ, অসৎ কাজের নিষেধ করা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহর রসুলের জীবন বিধান পরিপূর্ণ মানা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য রাজনীতি করা, ইসলামী রাজনীতি করা ফরজ। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো মুসলমান ইসলামী রাজনীতি না করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে না চায়, আর সৎ কাজের আদেশ না করে অসৎ কাজের নিষেধ না করে ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, ওই ব্যক্তি খ্রিস্টান হয়ে মারা যাক, এতে রসুলের কোনো পরোয়া নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকে আপনারা বলেন যে হুজুর আপনাদেরকে ওয়াজ করতে আনা হয়েছে, আপনারা রাজনীতি করেন কেন? এখানে আমি কোনো দলের পক্ষে ভোট চাইছি? জোরে বলেন, ভোট চাইছি? ভোট মহামূল্যবান আমানত, এটাকে দিতে হবে সৎ লোক, যিনি আপনার ভোট পাওয়ার পরে গণমানুষের কল্যাণে কাজ করবেন। তিনি যদি ভোট পাওয়ার পরে আবাসিক হোটেলের লাইসেন্স দেন, তখন সে গুনাহ আপনার আমলনামায় আসবে কি আসবে না? জোরে বলেন, অবশ্যই আসবে। আপনার ভোট পচে যাক, গলে শেষ হয়ে যাক, অসৎ কোনো লোককে ভোট দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? যাকেই দিবেন তিনি যেন সৎ হয়। জোরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বললাম ভুল কথা হয়ে থাকলে হৃদয় থেকে আল্লাহ মুছে দিন, সঠিক কথাগুলো দীর্ঘদিন আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার শব্দ চয়নে কষ্ট পেয়েছেন? আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা, সুসংবাদ দেওয়া, এটা আলেম হিসাবে আমাদের দায়িত্ব। রব্বে কারীম আমাদের সকলকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, মৃত্যুতে ঈমান কামনা করে, জান্নাতে একত্রে থাকার তৌফিক চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ আমি এ প্রতিষ্ঠানের সাথে মরণ পর্যন্ত লেগে থাকব। সময়ের প্রয়োজনে যদি আমার সাথে যোগাযোগ করা হয়, আমার সাধ্য অনুপাতে আমি যা পারি আর্থিকভাবে সময় দিয়ে, পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন তো? আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, রজনী গভীর শীতাচ্ছন্ন অবস্থায়, শীতার্ত অবস্থায় আল্লাহ তোমার কিছু গোলাম, আয় আল্লাহ কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে আলোচনা শ্রবণ করার মানসিকতা নিয়ে লম্বা সময় পর্যন্ত উলামায়ে কেরামের সান্নিধ্যে উলামায়ে কেরামদেরকে দেখে দেখে উলামায়ে কেরামদের জবান থেকে সিনা বাসিনা, এক সিনা থেকে আরেক সিনায় ইলম গ্রহণ করেছে। আয় রব্বুল আলামিন, এ মজলিসের মধ্যে সবচেয়ে বেশি অপরাধী, সবচেয়ে বেশি পাপী, সবচেয়ে বেশি মূর্খ, সবচেয়ে বেশি বেআমল আমি নিজে। আল্লাহ, এ মজলিসের মধ্যে দাড়ি সাদা, চুল সাদা, আল্লাহ মাসুম বেগুনা বাচ্চা, হাফেজে কোরআন বাচ্চা, আয় আল্লাহ আলেমে দিনরা আছেন। ওগো রব্বে কারীম, আমাদের সকল অনুপস্থিত উপস্থিত সকলের জিন্দেগির অন্যায় অনাচারগুলো মাফ করে দিন। ওগো রব্বুল আলামিন, গোটা বাংলাদেশের মধ্যে শীতকালীন সময়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অনেক মাহফিল হয়, যা গোটা বিশ্বের কোনো রাষ্ট্রে হয় না। আয় রব্বে কারীম, এ মাহফিলকে উসিলা করে আমাদের দেশের উপর রহমত বরকত নাজিল করুন। আয় রব্বুল আলামিন, গোটা বিশ্বের জীবিত মৃত সকল মুসলিমদেরকে মাফ করে দিন। আল্লাহ অমুসলিমদেরকে ইসলামের কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করার তৌফিক দিন। আয় রব্বে কারীম, সকল ব্যবসায়ী, সকল প্রবাসী, সরকারি বেসরকারি চাকরিজীবী কৃষক ভাই, আল্লাহ যে যে হালতে উপার্জন করছেন হালালভাবে উপার্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকল মানুষদেরকে সুস্থ করে দিন, ঋণ মুক্ত, চিন্তা মুক্ত, শত্রু মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আয় রব্বে কারীম, গোটা বিশ্বের বুকে যত পিতার কবর আছে, যত মাতার কবর আছে, সকল পিতা মাতার কবরগুলোকে জান্নাতি নূরে মুনাওয়ার করে দিন। আয় রব্বে কারীম, এ জমিনের কৃতি সন্তান মরহুম সেকান্দার মেম্বার সাহেব,
আল্লাহ জনমানুষের গণমানুষের সেবা শুশ্রূষা করেছেন, জনপ্রতিনিধিত্ব করেছেন। আয় রাব্বে কারীম, চলে গেছেন না ফেরার দেশে, চিরনিদ্রায় মগ্ন হয়ে আছেন। আয় রাব্বে কারীম, তার জিন্দেগির অন্যায় অপরাধগুলো মাফ করে দিন। জীবনের ছোট্ট একটি নেক আমলকে উসিলা করে কবরটাকে জান্নাতি নূরে মুনাওয়ার করে দিন। আয় রাব্বে কারীম, এ মাদ্রাসা মসজিদের জমিদাতা, সূচনা থেকে অর্থদাতা, পরামর্শদাতা, সময়দাতা, সন্তানদাতা, বিরোধিতা না করুয়া মানুষ যারা চলে গেছেন তাদের কবরটাকে জান্নাতি নূরে মুনাওয়ার করে দিন। আল্লাহ, যারা জীবিত আছেন হিদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ওগো রব্বে কারীম, তোমার জমিনে তোমার কোরআনের আইনের শাসন আল্লাহ দেখতে চাই। ওগো আল্লাহ, জীবদ্দশায় কোরআন দ্বারা এ জমিন চলে। আল্লাহ, ন্যায় নীতিবান ব্যক্তির ইমামতিতে দেশ, মসজিদ, মন্দির, গির্জা, প্রেগট সকল ধর্মের ধর্মীয় নিরাপত্তা পায় এমন ব্যক্তির শাসন আমরা দেখতে চাই। ওগো আল্লাহ, কোরআনের আইন দ্বারা যারা শাসন করবেন আল্লাহ, এমন ব্যক্তিদেরকে আল্লাহ আমাদের শাসক হিসাবে মনোনীত করে দিন। আয় রাব্বে কারীম, যারা শাহাদাতের অমীয় সুদা পান করেছেন স্বাধীনতার এই 53 বছরে দেশের উন্নয়নে, যারা যখন কাজ করেছিলেন, কাজ করতে গেলে ভুল হয়, আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। যারা বিদায় নিয়েছেন, চিরনিদ্রায় মগ্ন আছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতি নূরে মুনাওয়ার করে দিন। আয় রাব্বে কারীম, আমরা যারা হাত উত্তোলন করেছি, আল্লাহ, যে মা 10 মাস 10 দিন পেটে বোঝা বয়েছেন, উঠতে পারেন নাই, বসতে পারেন নাই, মা দুঃখিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খেয়েছেন, এবার যখন 10 মাস 10 দিন পূর্ণ হলো, সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, মা দুঃখিনী বেহুশের মতো দুনিয়ার জমিনে পড়ে রইল। সাথীদেরকে ডাক দিয়েছে, ও আমার সাথীরা, আমার মাথায় পানি দাও, মনে হয় রে আমি আর পৃথিবীর বুকে বেঁচে থাকবো না। এবার মা দুঃখিনী যখন সন্তান প্রসব করলেন, পুনরায় জ্ঞান ফিরে পেলেন, আবার সাথীদেরকে ডাক দিয়েছেন, ও আমার সাথীরা, আমার বাচ্চাটা আমার কোলে দাও। মা দুঃখিনী রক্ত মাখানো বাচ্চা কোলে নিয়ে 10 মাস 10 দিনের ব্যথাগুলো ভুলে গিয়েছে। আয় আল্লাহ, মা দুঃখিনী যার দুনিয়ার জমিনে নাই, আল্লাহ একটি ঘুমে কিয়ামত পর্যন্ত পার করে দাও। কিয়ামত পর্যন্ত মা দুঃখিনীদের কবরে কোনো আযাবের ফেরেশতা পাঠাইও না। আয় আল্লাহ, যে বাবা এত দুঃখী কষ্ট করে লালন পালন করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, আয় রাব্বে কারীম, এ মজলিসের মধ্যে পিতাও আছেন, সন্তানও আছেন। সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া তুমি ডিরেক্টলি কবুল করে দাও। আয় আল্লাহ, আমাদের পিতামাতাদেরকে মাফ করে দিন, আমাদের সন্তান সন্ততিদেরকে মাফ করে দিন, আমাদের অর্ধাঙ্গিনীদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ, যে সকল অর্ধাঙ্গিনীরা না বুঝার কারণে স্বামীর উপর জুলুম করে, স্বামীকে মানুষই মনে করে না, আয় আল্লাহ ওই সকল অর্ধাঙ্গিনীদেরকে স্বামীর উপর অনুগ্রহকারিণী বানায়া দিন। আয় আল্লাহ, যে সকল স্বামীরা অর্ধাঙ্গিনীদের উপর জুলুম করে, আয় আল্লাহ ওই সকল স্বামীদেরকে অর্ধাঙ্গিনীদের উপর অনুগ্রহকারী বানায়া দিন। আয় রাব্বে কারীম, জানি না আগামী মাহফিলে আমরা একত্রিত হতে পারবো কিনা। এই মাঠের মধ্যে কার কার জীবনের সর্বশেষ দোয়া, আয় আল্লাহ ঈমানের হালতে, আল্লাহ প্রকৃত একটা মুমিনের অবস্থায় আমাদের কাছে আজরাইল পাঠায়ো। আয় আল্লাহ, তোমার নবীর রওজা জিয়ারত না করায় মৃত্যু দিও না, অন্তত স্বপ্ন যোগে হলেও তোমার নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিও। আয় আল্লাহ, আমাদের উস্তাদ হযরত মাওলানা হাদিউল ইসলাম শাহজাহান হাফিজাহুল্লাহ, আয় রাব্বুল আলামিন, আমার স্নেহধন্য ভাই মুফতি তাজুল ইসলাম হাফিজাহুল মাহমুদি হাফিজাহুল্লাহ, আয় আল্লাহ আমাদের শ্রদ্ধেয় অগ্রজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহ, মুফতি জুবায়ের আহমদ হাফিজাহুল্লাহ সহ, আয় রাব্বে কারীম উবাইদুল্লাহ মাহমুদি হাফিজাহুল্লাহ সহ, আল্লাহ যারা নিছক তোমার জন্য একে অপরকে আমাদের সাথে ভালোবাসে, আল্লাহ বিপথে বেঈমান বানায়া দুনিয়ার মধ্যে আমাদেরকে জীবিত রাইখো না। আল্লাহ শাহাদাতের মৃত্যু চাই, মৃত্যুতে একদিন বরণ করতেই হবে আল্লাহ। আয় আল্লাহ, শহীদি মৃত্যু দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দিও আল্লাহ। ইয়া রব করম তো আগার করে,
ओह बात दे जुबा को जो दिल पर असर करे सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून। আয় রব্বে করিম জনাব মুহতারাম তারেক মোল্লা সাহেবের মা জননী অসুস্থ, আয় আল্লাহ আরো যারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থতা দান করুন। যে যে নিয়তে দোয়া চেয়েছেন আয় রব্বে করিম যখন যারা আমাদের কাছে যে নিয়তে দোয়া চান আল্লাহ প্রত্যেকের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নিন। পর্দার অন্তরালে মা বোনেরা হাত তুলছেন আমিন আমিন বলছেন। আয় আল্লাহ মা বোনদের মনের নেক আশাগুলো পূর্ণ করে দিন। যাদের সন্তান নাই তাদেরকে নেক সন্তান দান করুন, যাদের সন্তান আছে সন্তানগুলোকে বাধ্যগত সন্তান বাড়িয়ে দিন। আয় আল্লাহ সন্তান দিয়ে আমাদেরকে অপমান অপদস্থ করায়েন না। আয় আল্লাহ এমন সম্পদ দিয়েন না যে সম্পদের অঢেলতার কারণে গুনাহ করতে হয়, অন্যায় করতে হয়, অপরাধ করতে হয়। আল্লাহ এমন দরিদ্রতা দিয়েন না যে দরিদ্রতার কারণে কুফরি অবলম্বন করতে হয়। আয় আল্লাহ এমন দুনিয়াদারদের কাছে মাথা নত করায়েন না যারা আপনার কাছে মাথা নত করে না। আয় রব্বে করিম আমরা অন্যায় করলে আল্লাহ আমাদের অন্যায়গুলোকে নিজ গুণে ক্ষমা করে দিও, তবু আল্লাহ দুনিয়াদার মানুষের মাধ্যমে আমাদেরকে শাস্তি দিও না আল্লাহ। আয় আল্লাহ তোমার জমিনে তোমার কোরআনের আইনের শাসন আল্লাহ বাস্তবায়ন করার জন্য চেষ্টা মেহনত ফিকির করেছেন যারা, করছেন যারা, আল্লাহ উত্তম জীবনের প্রতিবদলা তাদেরকে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে সালাম মুসাফা করতে গেলে অনেক সময় লাগবে। আমার পক্ষ থেকে সবাইকে সালাম দেই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি